এইমাত্র পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ। ঈদুল আজহার পূর্বেই পাশ হলো নবম পে স্কেল। শেষ পর্যন্ত আজ জরুরি মিটিংয়ে সর্বনিম্ন বেসিক 16,000 টাকার অনুমোদন পাশ হয়েছে। আজ পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করার মাধ্যমে ঈদুল আজহার পূর্বেই কার্যকর হলো নবম পে স্কেল। দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয়টি আটকে থাকলেও চূড়ান্ত গেজেট প্রকাশে নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন তারেক রহমান। পে কমিশনের নতুন যে রিপোর্ট সংশোধন করেছেন, এই রিপোর্টে সরকারি চাকরিজীবীদের মূল বেসিক সর্বনিম্ন 16,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়। তারেক রহমান বলেন, সরকারি চাকরিজীবীরা এ পর্যন্ত 10টি দাবি উপস্থাপন করেছেন। তাদের প্রত্যেকটি দাবি এখন বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা ধাপে ধাপে সকল দাবি বাস্তবায়ন করব। তারেক রহমানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের পর প্রশাসনিক কার্যক্রমের নতুন ইতিবাচক পদক্ষেপ আসে। এই গেজেটটি কার্যকর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে একটি বিশেষ জরুরি মিটিংয়ের আহ্বান করা হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দীর্ঘ আলোচনার পর প্রস্তাবিত বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের এই দ্রুত সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট সকল স্তরের জনগণের মাঝে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটানো হয়েছে। অনুমোদিত এই নতুন গেজেট সরকারি সুযোগ সুবিধা এবং প্রশাসনিক কাঠামোর ব্যাপক সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে। অর্থ বিভাগ থেকে জানানো হয়েছে যে গেজেটের সকল শর্তাবলী আগামী অর্থবছর থেকে কার্যকর করার প্রয়োজনীয়তা প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এই অনুমোদনের ফলে দেশের বর্তমান প্রশাসনিক গতিশীলতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রাথমিক দিকে আংশিক বেতন স্কেল ও ঈদুল আজহার পরেই চূড়ান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত সকলের মতামতকে সমর্থন জানিয়ে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত এলো। প্রধানমন্ত্রী আজ জরুরি মিটিংয়ে বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা 2015 সালের বেতন স্কেলের পর থেকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন। তাই এখন যদি তাদের সকল ধরনের বৈষম্য আমরা দূর করতে যাই, তাহলে অবশ্যই বাৎসরিক 1,07,000 কোটি টাকা বাজেট সংশোধন করা প্রয়োজন। ইতিমধ্যে বাজেট প্রায় সংশোধন করার নতুন সিদ্ধান্ত এসেছে। অর্থ মন্ত্রণালয় থেকে সকল বাজেট সংশোধন করা হয়েছে। এই বাজেট বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। সরকারি কর্মচারীদের জন্য বাৎসরিক 1,70,000 কোটি টাকা বাজেট সংশোধন ও অনুমোদন দেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের মাধ্যমে চাকরিজীবীদের বিভিন্ন আর্থিক বকেয়া এবং নতুন সুবিধা প্রদান নিশ্চিত করা হয়েছে। তারেক রহমানের নির্দেশনায় বাজেটের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতার ক্ষেত্রেও নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দীর্ঘদিনের দাবি মেনে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কর্মচারীরা তাদের চাকরির মেয়াদ অনুযায়ী উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার সুবিধা পাবেন। এছাড়াও নতুন স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনের বিষয়গুলোকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন, যাতে তারা সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে তারেক রহমান 6 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি আজ জরুরি বৈঠক করেছেন। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের সকল দাবি ও পূর্ণাঙ্গ তালিকা উপস্থাপন করা হয়। এই তালিকায় প্রথম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন বেসিক 16,000 টাকা নির্ধারণ ও সর্বোচ্চ 1,30,000 টাকা নির্ধারণ করেছেন। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে বৈষম্য নিরসন করতে সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তবে বেতন বৃদ্ধির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন পে কমিশন ও অর্থমন্ত্রী আমির খসরু। তিনি বলেন, বেতন বৃদ্ধিতে ইতিমধ্যে ব্যাপক ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের 6 সদস্যের পরিবারের আর্থিক অবস্থানগুলো নির্ণয় করা হয়। কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হলে আর্থিক সক্ষমতাগুলো সমানভাবে বজায় থাকবে, সেই বিষয়টি যথাযথভাবে উপস্থাপন করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। পে কমিশন বলেন, বাংলাদেশের কর্মচারীরা সর্বশেষ বেতন স্কেল বাস্তবায়ন পর থেকেই আন্দোলন করে যাচ্ছিলেন, কিন্তু যখন 5 বছর পূর্ণ হয় তখন থেকে এই বিষয়টি প্রকট আকার ধারণ করেছিল। তবে কোনো রাজনৈতিক সরকার বা অন্তর্বর্তী সরকার কর্মচারী ও কর্মকর্তাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। তারা শুধুমাত্র আশ্বস্ত করেছেন। ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে প্রবল আকারে ক্ষোভ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত নতুন সরকার ফ্যামিলি কার্ড প্রদান ও বিভিন্ন ভাতা প্রদানের সঙ্গে নবম জাতীয় বেতন বাস্তবায়নকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।